প্রচারের শেষ পর্যায়ে সারা দেশে গণসংযোগ, জনসভা, উত্থান বৈঠক সহ নানাভাবে ভোট চাইছেন প্রার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গলিমবাবুর হাটে নির্বাচনী পথসভা করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় সংস্কার চাইলে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের দুইটা বারো দিনে একটা হচ্ছে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট, আরেকটা হচ্ছে লেখা থাকবে হ্যাঁ না, ওই যে সংস্কার চাও কি সংস্কার চাও। আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। আগামী ১০০ বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কোমর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। খুলনা ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনের শেষ সময় চলছে বিরামহীন প্রচার। মানিকগঞ্জেও চলছে প্রার্থীদের গণসংযোগ। জেলার ৩ আসনে ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর ২ আসনে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থকেরা। আমরা বিএনপি গণমানুষের দল হিসেবে আমরা নির্বাচনের পক্ষে আছি এবং আরো যারা প্রতিদ্বন্দ্বিতা এখানে করছে তারাও বিশ্বাস করি যে নির্বাচনের পক্ষে আছে। তারপরও দু একটি শক্তি যারা মনে করে তারা এই নির্বাচনে ভালো করতে পারবে না, ভালো ফলাফল করতে পারবে না, তারা নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করছে। পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রার্থীরা শেষ মুহূর্তে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শনিবার বিকেলে রাঙাবালী উপজেলার গহীনখালী হাটে জনসভা করেন পটুয়াখালী ৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। আগামী দিনে আপনারাও বিশ্বাস করেন বিএনপি ক্ষমতায় যাবে। শরীয়তপুর ২ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ সহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচারে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।